৫,০০০ বছর আগে সিন্ধু নদীর উর্বর তীরে গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সভ্যতা হরপ্পা ও মহেঞ্জোদারো। নগর সভ্যতার আদিরূপ, যা কালের গর্ভে হারিয়ে যায় আর আবিষ্কৃত হয় মাত্র ১ শতাব্দী আগে। কারা ছিলেন এরা? কিভাবে তারা এমন উন্নত নগর গড়ে তুললেন? আর কিভাবে এমন এক মহাশক্তিশালী সভ্যতা একদিন নিঃশেষ হয়ে গেল? এ হল সিন্ধু সভ্যতার গল্প। খ্রিস্টপূর্ব ৩৩০০ সালের দিকে সিন্ধু নদীর উপত্যকায় গড়ে ওঠে কৃষিনির্ভর গ্রাম। বার্ষিক বন্যায় জমি উর্বর হতো আর মানুষ শস্য উৎপাদনে দক্ষ হয়ে উঠল। গম, যব, মটরশুঁটি ও তুলা ছিল প্রধান ফসল। ধীরে ধীরে এই গ্রামগুলো বড় হতে হতে খ্রিস্টপূর্ব ২৬০০ সালের দিকে রূপ নেয় সুবিশাল নগরে হরপ্পা ও মহেঞ্জোদারো। অতিরিক্ত খাদ্য উৎপাদন জন্ম দিল বাণিজ্য, শিল্পকলা আর সামাজিক বিভাজন। হরপ্পানরা ছিল ধাতুশিল্পে, মণিমুক্তোর গহনা, মৃৎপাত্র ও সঠিক ওজন পরিমাপে পারদর্শী। তাদের শিলমোহরে প্রাণীর ছবি ও অদ্ভুত লিপি, যা আজও রহস্যময়। হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল একেবারে পরিকল্পিত নগর। রাস্তা ছিল সোজা ও আড়াআড়ি, ইটের বাড়ি ছিল সমান আকারে তৈরি, যার ভেতরে কূপ ও স্নানঘর। ভূগর্ভস্থ নর্দমা নেটওয়ার্ক শহরের পরিচ্ছন্নতা বজায় রাখত, যা সেই যুগের অন্য কোনো সভ্যতায় দেখা যায়নি। মহেঞ্জোদারোর গ্রেট বাথ হয়তো ছিল আধ্যাত্মিক স্নানের স্থান। বিশাল গুদাম, দুর্গ ও বাজার প্রমাণ করে যে এখানে কেন্দ্রীভূত পরিকল্পনা ছিল। অথচ আশ্চর্যজনকভাবে এখানে কোনো প্রাসাদ বা মন্দিরের খোঁজ মেলে না। তবে কি এটি ছিল সমতার ভিত্তিতে গড়া এক সমাজ? হরপ্পানরা ছিল আন্তর্জাতিক বণিক। মেসোপটেমিয়া থেকে মধ্য এশিয়া পর্যন্ত হরপ্পান সিলমোহর পাওয়া গেছে, প্রমাণ করে তারা ছিল এক বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্কের অংশ। সিন্ধু সভ্যতার মানুষ ছিল শৃঙ্খলাপূর্ণ ও উন্নত। নারী পুরুষ উভয়েই অলঙ্কারে সজ্জিত হতো। তুলার কাপড় হয়তো প্রথমবারের মতো এখানেই তৈরি হয়েছিল। কুমোররা বানাতেন খেলনা, দেবদেবীর মূর্তি ও নান্দনিক শিলমোহর। মাত্র ১১ সেন্টিমিটার লম্বা মহেঞ্জোদারোর নৃত্যরত কন্যামূর্তি সেই সমাজের আত্মবিশ্বাস ও সৌন্দর্যবোধের প্রতীক। কিন্তু আজও তাদের লিপি অপাঠ্য রয়ে গেছে। আমরা জানি না তাদের ভাষা, রাজনীতি বা ধর্মের প্রকৃত রূপ। খ্রিস্টপূর্ব ১৯০০ সালের দিকে হরপ্পা সভ্যতার অবনতি শুরু হল। কিন্তু কেন? গবেষকরা নানা কারণ দেখান। আবহাওয়া পরিবর্তনে নদী শুকিয়ে যায়, বারবার বন্যায় শহর ধ্বংস হয়, বাণিজ্যপথ বদলে যায়, সম্পদের সংকট দেখা দেয়। কেউ বলেন আক্রমণকারী আর্যরা ধ্বংস করেছিল শহরগুলো। তবে প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলে ধ্বংসটি ছিল ধীরে ধীরে। শহর খালি হয়ে গেল, ইট ব্যবহার হল নতুন বস্তিতে, আর লিপি হারিয়ে গেল। খ্রিস্টপূর্ব ১৫০০ সালের মধ্যে সিন্ধু সভ্যতা বিলীন হল ইতিহাসের গর্ভে। সহস্রাব্দ ধরে ধুলোর নিচে চাপা পড়েছিল এই নগরীগুলো। ১৯২০ এর দশকে প্রত্নতত্ত্ববিদ রাম সাহনী ও আর.ডি. ব্যানার্জি খননের মাধ্যমে আবিষ্কার করলেন হরপ্পা ও মহেঞ্জোদারোকে। পৃথিবী বিস্ময়ে দেখল মিশর ও মেসোপটেমিয়ার সমান প্রাচীন এক অজানা সভ্যতা। আজ হরপ্পা ও মহেঞ্জোদারো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য। তাদের ভগ্নাবশেষ আমাদের মনে করিয়ে দেয় মানব সভ্যতার দীপ্তি যেমন মহিমাময়, তেমনি ভঙ্গুরও। প্রায় ৭০০ বছর ধরে টিকে ছিল সিন্ধু সভ্যতা। তারা গড়েছিল মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নগর জীবন। যদিও তারা বিলীন হয়েছে, তবু তাদের উত্তরাধিকার রয়ে গেছে ইটের ভগ্নাংশে, মূর্তিতে, অলঙ্কারে আর অমীমাংসিত লিপিতে। হরপ্পা ও মহেঞ্জোদারো, এক হারিয়ে যাওয়া সভ্যতার নগরী।